ইরানে হামলা চালিয়ে ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করার পরবর্তী সুযোগ খুঁজছে ইসরায়েল। গত জুন মাসে দুই দেশের মধ্যকার 12 দিনের সংঘাত শেষ হয় যুদ্ধবিরতির মাধ্যমে, কিন্তু থেমে নেই তেল আবিবের ষড়যন্ত্র। ব্রেক চাপতে রাজি নন বলে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আসল মতলব সিরিয়া ও লেবাননের মতো ইরানের মেরুদণ্ড ভেঙে দেয়া। প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল এখন গোপনে দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা করছে, যার লক্ষ্য হবে তেহরানকে গোড়া থেকে ধসিয়ে দেয়া। ইরানে হামলার জন্য এবার ইসরায়েল কি খুঁজছে নতুন কোনো অজুহাত? ইসরায়েলের আগ্রাসনে এরই মধ্যে ইরানের প্রথম সারির গুরুত্বপূর্ণ কয়েকজন জেনারেল নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রতিরক্ষা অবকাঠামো। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে রাজিও করাতে পেরেছেন নেতানিয়াহু। ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতি হলেও তেল আবিব মনে করছে তারা সফল হয়েছে। আত্মরক্ষা ও পারমাণবিক হুমকি ঠেকানোর অজুহাতে আক্রমণ চালালেও ইসরায়েলি হামলার বেশিরভাগ লক্ষ্যই ছিল ইরানের ঊর্ধ্বতন সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে হত্যার চেষ্টা। বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী প্রজাতন্ত্র ও তেহরানের নেতৃত্ব বদলে দেয়া কিংবা ইরানের সরকারের পতন ঘটানোই ছিল ইসরায়েলের মূল টার্গেট। ইসরায়েল যখন ইরানের জন্য যুদ্ধের ফাঁদ পাচ্ছে, তখন চুপচাপ বসে নেই তেহরান। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইসরায়েল যদি আবার হামলা চালায় তাহলে খামেনির বাহিনী আর থেমে থাকবে না। ইসরায়েলের আরও ভেতরে ঢুকে আগের চাইতে জোরালো আঘাত হানবে। পারমাণবিক চুক্তি নিয়ে ইরান এখনও কূটনৈতিক সমাধানের আশা করছে, কিন্তু তেহরান জানে সমঝোতা ব্যর্থ হলে ফের আগ্রাসী হয়ে উঠবে ইসরায়েল। তখন মধ্যপ্রাচ্য পরিস্থিতি হয়ে উঠবে আরও ঘোলাটে। ইরান নিয়ে নেতানিয়াহুর মনোভাব যেমনই হোক, আরেকটা যুদ্ধ চালাতে তার দরকার হবে ট্রাম্পের সরাসরি অনুমতি। সিরিয়ায় আগ্রাসন সহ ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো মার্কিন প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি করছে। ফলে ইরানে আক্রমণের ক্ষেত্রে ট্রাম্পের সম্মতি মিলবে কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহ। এমন অবস্থায় বিকল্প যুদ্ধ পদ্ধতি বা ছায়াযুদ্ধ কৌশল হিসেবে গোপন অভিযান ও নাশকতাকে বেছে নিয়েছে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধান বলছে, ইরানের শহরগুলোতে আকস্মিক অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, শিল্প কারখানায় ধ্বংসযজ্ঞ সবকিছুই সম্ভবত ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ফলাফল। ইরানের ভেতরে বহুদিন থেকে সুসংগঠিত স্পাই নেটওয়ার্ক গড়ে তুলেছে ইসরায়েল। জুন মাসের সংঘাতে তাদের গোয়েন্দারা তাক লাগিয়ে দিয়েছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে। বিভিন্ন মাত্রার গুপ্ত অভিযানের মাধ্যমে তেল আবিব ইরানকে মনে করিয়ে দিচ্ছে তাদের ঘরের ভেতরেই রয়েছে ইসরায়েলের কড়া নজরদারি। দ্বিতীয়বার একইভাবে ইরানকে চমকে দিতে পারবে না তেল আবিব। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অচিরেই কোনো কূটনৈতিক সমাধান না হলে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ কেবল সময়ের ব্যাপার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।